আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি রান্না করব গরুর মজক। তো এভাবে গরুর মজক রান্না করলে এর স্বাদ মনে হয় মুখে লেগেই থাকে। তার জন্য আমি গরুর মজকগুলো ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই সাইডে আমি টমেটো কেটে নিয়েছি পিস পিস করে। এখানে আমি বিচি ছিঁড়িয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ অনেকগুলো কেটে নিয়েছি। এখন আমি এগুলো দিয়ে কিভাবে রান্না করি দেখুন। আসলে মজক বিভিন্নজন বিভিন্নভাবে রান্না করে, তবে এভাবে রান্না করলে আমার মনে হয় যারা একবার খেয়েছে তারা বারবার খেতে চাবে। আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। এখন আমি পেঁয়াজ মরিচ এগুলো আমি একটু ভেজে নেব। এখানে পেঁয়াজ মরিচের সংখ্যা আমি বেশ নিয়েছি, পেঁয়াজের সংখ্যা। এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন আরেকটু তেল দিয়ে দিচ্ছি, একটু পানি দিয়ে আমি এটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখানে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিচ্ছি, স্বাদ মতো লবণ। এখন এটাকে আমি একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সবগুলো পেস্ট করা ছিল দিয়ে দিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি। এখানে আমি সব কিছুই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন একটু পানি দিয়ে আবার একটু আমি কষিয়ে নিব। মজক বিভিন্নভাবে বিভিন্নজন রান্না করে থাকে, তবে এভাবে রান্না করলে এর স্বাদ আসলে মুখে লেগে থাকার মতো। আর বললাম তো যে একবার খাবে সে বারবারই খেতে চাবে। এখন আমি মজকগুলো দিয়ে দিব। এখন আমি এটাকে শুধু নেড়ে চেড়ে ভাজা ভাজা করতে থাকবো। এখন আর একটু পানি দেব না, এটা বারবার করে আমি নাড়তে থাকবো যাতে তলে ধরে না যায়। আমি একটু দেখতেছি সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু বড়টা একটু সাইজ করে কেটে কেটে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো। এখন আমার শুধু এটাকে ভাজা ভাজা করে নেওয়ার পালা। আমার এই মজক রান্নাটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী রান্নাটা দেখার জন্য। আপনাদের সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট এগুলো আমাকে পরবর্তী ভিডিও বানানোর সহায়তা করবে এবং অনেক উৎসাহিত দিবে। তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন শুধু আরেকটু নেড়ে চেড়ে আরেকটু ভাজা ভাজা করব। আমার ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।